আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দূরে এবং কাছের প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও রমজানের মোবারকবাদ জানাই। সবার মনে একটি প্রশ্ন ঘটতেছে যে শবে কদরে কি কি আমল করব, আর কিভাবে করব, আর কতই না নেকি পাবো। তো আসুন বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। লাইলাতুল কদর বা শবে কদরে যে আমল করতে পারলে হাজার মাসের চাইতে বেশি নেকি অর্জন করা যায়। সংসারে অভাব অনটন দূর হয়ে যাবে, সংসারে শান্তি আর শান্তি, ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটবে, চাকরি ইত্যাদি ভালো কাজের সন্ধান পাওয়া যাবে। আসুন কথা না বাড়ি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেই যে শবে কদরে বা লাইলাতুল কদরে কি কি আমল করব। সুপ্রিয় দর্শক, আসুন এবার জেনে নেই আমরা লাইলাতুল কদর এর রাতে করণীয় কি। সুপ্রিয় দর্শক, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কারণেই এ রাতের মর্যাদা অনেক বেশি। শবে কদরে ফজিলত ঘোষণায় আল্লাহ তাআলা পুরো একটি সূরা নাজিল করেছেন, আর তাতে বলেছেন লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান এ রাতটি পেয়ে উদ্গ্রীব থাকে। রাত জেগে নামাজ, জিকির, আজগার, ইবাদত, বন্দেগী, কোরআন তিলাওয়াতে নিয়োজিত থাকে। লাইলাতুল কদর তালাশ ও ইবাদত বন্দেগীতে মুমিন মুসলমানের জন্য রয়েছে বেশ কিছু করণীয়, আর তা হলো শবে কদর তালাশ করা। রমজানের শেষ দশকের প্রত্যেক রাতেই কদর রাত তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকের বিজোড় রাতে লাইলাতুল কদর তালাশ করো। কোরআন তেলাওয়াত করা। পবিত্র কোরআন এ রাতেই নাজিল হয়, তাই কোরআন তেলাওয়াত এর বিধান পালনের মাধ্যমে এ রাত অতিবাহিত করা। কোরআন সুন্নাহর অনুসরণে ইবাদত বন্দেগীতে শেষ দশক অতিবাহিত করা। গুনাহ থেকে মাফ চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া শিখিয়েছিলেন। তাই মুমিন মুসলমান রমজানের শেষ দশকে এ দোয়া বেশি বেশি পড়বে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবার আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। কল্যাণের জন্য দোয়া করা। লাইলাতুল কদরের রাত হাজার মাস অপেক্ষা উত্তম একটি রাত। এ রাতের হক হলো আল্লাহর নৈকট্য লাভের পাশাপাশি মানুষের দুনিয়ার জীবনে সুখ শান্তির আবেদন নিবেদন আল্লাহর দরবারে পেশ করা, যাতে এ রাতে আল্লাহ তাআলা বান্দার জন্য সর্বোত্তম ভাগ্য নির্ধারণ করেন, দুনিয়ার যাবতীয় কল্যাণ দান করেন। জ্ঞানার্জন করা। রমজান এবং কদর ছাড়াও জ্ঞানার্জনের গুরুত্ব অত্যাধিক। তাই লাইলাতুল কদরের রাতে জ্ঞানার্জনের জন্য কোরআন ও হাদিসের পিছনে কিছু সময় ব্যয় করা, যে সামান্য সময়ের মর্যাদা অনেক বেশি। কাজা নামাজ পড়া। বিভিন্ন কারণে বছর জুড়ে মানুষের অনেক নামাজ কাজা হয়ে যায়। অনেকে আবার সফরে থাকার কারণে নামাজ আদায় করতে পারে না। তাই রমজানের শেষ 10 দিন কদর তালাশে প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজের কাজা আদায় করা উত্তম। যদি কেউ কদরের রাত পেয়ে যায় আর সে রাতে প্রত্যেক ওয়াক্ত নামাজের কাজা নামাজ আদায় করে, তবে তার জীবনের হাজার মাসের ছেড়ে দেওয়া নামাজগুলোর কাজা আদায় হয়ে যাবে। অতিরিক্ত না ঘুমানো। রমজানের শেষ দশকের ইবাদত বন্দেগী ও ইতিকাফের জন্য বিশ্বনবী কোমরে কাপড় বেঁধে লেগে যেতেন, কারণ একটাই লাইলাতুল কদর তালাশ করে আল্লাহর নৈকট্য অর্জন। কারণ শেষ দশকের যে কোনো বিজোড় রাতেই লাইলাতুল কদর নিহিত থাকে। অধিক খাবার গ্রহণ না করা। রাত জেগে ইবাদত বন্দেগী করতে সুস্থ সবল দেহ ও মন প্রয়োজন। মাত্রাতিরিক্ত খাবার গ্রহণ করলে লাইলাতুল কদরের ফজিলত ও তাৎপর্য থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বেশি খাওয়ার ফলে ঘুম ও ক্লান্তিতে ইবাদতে বিঘ্ন ঘটতে পারে। রসুম রেওয়াজ ত্যাগ করা। 26শে রমজান দিবাগত রাতকে লাইলাতুল কদর ভেবে রাতভর ইবাদত বন্দেগীর রসুম রেওয়াজ থেকে বিরত থাকা আবশ্যক। কোরআনের ভাষায় হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত রমজানের শেষ দশকের যে কোনো বিজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশকে নামাজ, জিকির, আজগার, কোরআন তিলাওয়াত, হাদিস অধ্যয়ন, দান, খয়রাত, মা বাবার খেদমত সহ ভালো কাজের মাধ্যমে পবিত্র লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন। আমিন। শবে কদরের ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।